জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি আজ। ফলহারিণী অমাবস্যা নামে পরিচিত এই তিথি। তবে অমাবস্যা তিথি শুরু হয়ে গেছে রাত থেকেই। রাত্রিবেলা পালন হয় অমাবস্যা নিশি। আজ অমাবস্যা পালন করা হবে উদয় তিথি অনুযায়ী। বলা হয়ে থাকে এই তিথিতে যদি কালী মায়ের পুজো করা হয় তাহলে মা সবার খারাপ কর্মফল হরণ করে প্রদান করেন অভীষ্ট ফল এবং মোক্ষ। এই বিশেষ তিথিতে অনেকেই মাকে বিশেষ ফল অর্পণ করে নিজের মনস্কামনার কথা জানান। মনস্কামনা যতক্ষণ না পূরণ হয় ততক্ষণ 1 বছর পর্যন্ত সেই ফল খাওয়া যায় না। সনাতন নীতি অনুযায়ী 1 বছর পর সেই ফল নদীতে বিসর্জন দিয়ে পুনরায় ভক্ষণ করা শুরু হতে পারে। ফলহারিণী অমাবস্যা সাড়ম্বরে পালিত হয় রামকৃষ্ণ মিশনে। শ্রী শ্রী রামকৃষ্ণ 1280 বঙ্গাব্দের 13ই জ্যৈষ্ঠ ফলহারিণী কালী পুজোর দিনে মা শারদাকে ষোড়শী জ্ঞানে পুজো করেন। আধ্যাত্মিক ক্ষেত্রে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। রামকৃষ্ণ এই দিন ষোড়শী উপচারে পুজো করে ভোগ নিবেদন করেন মা শারদাকে। 1897 সালে রামকৃষ্ণদেবের পরম ভক্ত বিবেকানন্দ প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মিশন। মিশন প্রতিষ্ঠার পর বিবেকানন্দ মা শারদাকে সংঘ জননী ঘোষণা করেন। বেলুড় মঠে 1901 সালে বিবেকানন্দ দুর্গাপুজো করেন। মা শারদার নামে করা হয় পুজোর সংকল্প। ফলহারিণী অমাবস্যার দিন ষোড়শী পুজোর আয়োজন করা হয় রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রত্যেকটি শাখায়। এই দিন রামকৃষ্ণ মা শারদা দেবীকে অর্পণ করেন সমস্ত সাধনার ফল। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি আজ। ফলহারিণী অমাবস্যা নামে পরিচিত এই তিথি। তবে অমাবস্যা তিথি শুরু হয়ে গেছে রাত থেকেই। রাত্রিবেলা পালন হয় অমাবস্যা নিশি। আজ অমাবস্যা পালন করা হবে উদয় তিথি অনুযায়ী। বলা হয়ে থাকে এই তিথিতে যদি কালী মায়ের পুজো করা হয় তাহলে মা সবার খারাপ কর্মফল হরণ করে প্রদান করেন অভীষ্ট ফল এবং মোক্ষ। এই বিশেষ তিথিতে অনেকেই মাকে বিশেষ ফল অর্পণ করে নিজের মনস্কামনার কথা জানান। মনস্কামনা যতক্ষণ না পূরণ হয় ততক্ষণ 1 বছর পর্যন্ত সেই ফল খাওয়া যায় না। সনাতন নীতি অনুযায়ী 1 বছর পর সেই ফল নদীতে বিসর্জন দিয়ে পুনরায় ভক্ষণ করা শুরু হতে পারে। ফলহারিণী অমাবস্যা সাড়ম্বরে পালিত হয় রামকৃষ্ণ মিশনে। শ্রী শ্রী রামকৃষ্ণ 1280 বঙ্গাব্দের 13ই জ্যৈষ্ঠ ফলহারিণী কালী পুজোর দিনে মা শারদাকে ষোড়শী জ্ঞানে পুজো করেন। আধ্যাত্মিক ক্ষেত্রে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। রামকৃষ্ণ এই দিন ষোড়শী উপচারে পুজো করে ভোগ নিবেদন করেন মা শারদাকে। 1897 সালে রামকৃষ্ণদেবের পরম ভক্ত বিবেকানন্দ প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মিশন। মিশন প্রতিষ্ঠার পর বিবেকানন্দ মা শারদাকে সংঘ জননী ঘোষণা করেন। বেলুড় মঠে 1901 সালে বিবেকানন্দ দুর্গাপুজো করেন। মা শারদার নামে করা হয় পুজোর সংকল্প। ফলহারিণী অমাবস্যার দিন ষোড়শী পুজোর আয়োজন করা হয় রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রত্যেকটি শাখায়। এই দিন রামকৃষ্ণ মা শারদা দেবীকে অর্পণ করেন সমস্ত সাধনার ফল।